নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পারফেক্ট তালের বড়া করে দেখাবো, যেটি হবে নরম, তুলতুলে ও স্বাদে অতুলনীয়। এই বর্ষাতে অবশ্যই বাড়িতে এইভাবে একবার তালের পিঠে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 60 গ্রাম মতো সুজি নিয়েছি। সুজিটাকে 10 মিনিট মতো জলে ভিজিয়ে নেব। এবার সুজিটা 10 মিনিট মতো জলে ভেজানো থাক। এদিকে আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এইবার তালের উপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম কালো তাল নেওয়ার, কেন কি কালো তালগুলো খেতে খুব ভালো হয় হলুদ তালের তুলনায়, আর এটাতে কোনো তেতো ভাবও থাকে না। দেখুন আমি তালের খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে এইভাবেই একটু চটকে নেব। এবার এরকম একটা চালনি নিয়েছি, চালনির সাহায্যে তালের পাল্পটাকে খুব সুন্দর করে বের করে নেব। এই চালনিগুলো ব্যবহার করলে তালের পাল্পটা আর দ্বিতীয়বার ছাঁকতে হয় না, একদম পরিষ্কার কোনো আঁশ ছাড়াই একটা সুন্দর তালের পাল্প পাওয়া যায়। তাই এই চালনিগুলো থাকলে এই চালনি দিয়ে চেলে নেবেন, খুব সুন্দর করে তালের পাল্পটা বেরিয়ে আসে। দেখুন একটুও আঁশ নেই, কত সুন্দর করে তালের পাল্পটাকে আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব প্রায় 50 গ্রাম মতো ময়দা, ছোটো বাটির 1 বাটি চালের গুঁড়ো, দিয়ে দেবো ভেজানো সুজি। এখানে আমি গুঁড়ো চিনি অ্যাড করছি, আপনারা নর্মাল চিনিও দিতে পারেন, কিন্তু গুঁড়ো চিনি দিলে খুব সুন্দরভাবে মিশে যায় খুব তাড়াতাড়ি। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব। অবশ্যই খুব সুন্দর করে মাখাবেন আর একটু ফেটিয়ে নেবেন, তাহলে তালের বড়াটা ভীষণ সুন্দর নরম ও তুলতুলে হবে। দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্ত আমি করব না, তাহলে তালের বড়াগুলোও শক্ত হবে। একটু নরম রাখলে তালের বড়াগুলোও খুব সুন্দর নরম হবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার সামান্য একটু দিয়ে দেখে নেব যে তেলটা কেমন গরম হলো। তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এবার আমি একে একে তালের বড়াগুলোকে ভেজে নেব। হাতের সাহায্যে এইভাবে অল্প অল্প দিয়ে গোল গোল শেপ দিয়ে ভেজে নেব। যেহেতু আমি ব্যাটারটা একটু পাতলা করেছি, তাই এটা গোল না হয়ে একটু ছড়িয়ে গেছে, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ নরম হয়। আমি একে একে সব তালের বড়াগুলো দিয়ে দিয়েছি। এবারে এটাকে লো টু মিডিয়াম হিটে বেশ সময় ধরে ভেজে নেব। দেখুন এক দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি একে উল্টে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন তালের বড়াটা কত সুন্দর ফুলে উঠেছে। প্রায় 5 থেকে 6 মিনিট আমি লো টু মিডিয়াম হিটে তালের বড়াগুলোকে ভেজে নিয়েছি। তালের বড়াটা একদম পারফেক্ট ভাজা হয়েছে। এবার তেলটাকে ঝারিয়ে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি সব তালের বড়াগুলোকেও ভেজে নেব। দেখুন আর একটা ব্যাচ দিয়ে সেটাও আমি ভেজে নিয়েছি। এই বর্ষাতে তো প্রচুর পরিমাণে তাল পাওয়া যাবে, অবশ্যই একবার এইভাবে বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। সব তালের বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি, একে একে আমি এখন নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন
আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।